মারো বোকা মান দিন ওকা মান নাবি ওকা যা বলবে আমি এটার উত্তর দেব। তুমি এক ঘুমি, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, তারপর তোমাকে ডাক দেবে, তোমাকে ডাক দেবে। কেন? কিয়ামত হয়ে গেছে। কিয়ামত না কোটি কোটি বছর পরে হওয়ার কথা ছিল। আমি তো কেবলই ঘুমাইলাম, কোটি কোটি বছর এর মধ্যে চলে গেছে। কোটি কোটি বছর এর মধ্যে চলে গেছে। তুমি ঘুমাইছো তাই টের পাও না। কিয়ামতে তুমি মাঠে দাঁড়াইবে, কোরআন যা বলবো আমাকে, এই লোক আমাকে ভালোবাসিছে, এই লোক আমাকে পড়িয়েছে, এই লোক এই কোরআন মানুষকে শিক্ষা দিয়েছে, এ আমার বন্ধু। আল্লাহ বলবে একে নিয়ে যাও, বেহেস্তে নিয়ে যাও। কোরআনই কেবল পারে, কোরআনই কেবল পারে, কোরআনের মতো আল কোরআন সাফি মুসাফা ও মাহির মুসাদ্দা মান জালাহু আনা কদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালা কলবা জাহরিহি সাকাতু ইলাল নার। কোরআন এমন সুপারিশকারী যে সুপারিশকারী একটা মানুষকে বেহেশতে নিয়ে যাবে। কোরআন এমনই অভিযোগকারী যে অভিযোগ যদি কারো বিরুদ্ধে করে, ইয়া আল্লাহ এই মানুষটা কোরআন পড়িছে, কোরআন মানে নাই, ও এমনই অভিযোগ করবে জাহান্নামে নিয়েই যাবে। সুতরাং যাকে শত্রু বানাও, কোরআনকে শত্রু বানাও না। যাকে শত্রু বানাও, কিন্তু কোরআনকে শত্রু বানাও না। কোরআন তোমাকে বেহেশতে নিয়ে যাবে। তাই কোরআনকে যদি কবরে বন্ধু হিসেবে পেতে চাও, সব বড় কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হিসাবে কোরআন শিক্ষাকে বেছে নাও। বেছাড়া আমার অনেক কাজ আছে, বুঝুন, আমার অনেক কাজ, কামলা জামলা চাকর বাকর দুনিয়ার কিছু আমার কাছে বেশি। এই যে অসুস্থ মানুষ আমার কাছে আছে, কত কাজ আছে। আরে যত কাজে থাকো তোমার, তার মধ্যে কোন কাজটাকে আমি আগে দেবো? কোরআন শিক্ষা কাজ। কোরআন শিক্ষা আমি আগে নিজে শিখবো, আর যদি না পারি আমি পড়াকে আমার কি হয়ে যায় পরে কি শিক্ষা দেবো। এই প্রতিজ্ঞা করুন, এই প্রতিজ্ঞা এখনই করতে হবে। কারণ আমি চলে যাওয়ার পরে শয়তান তোমাকে অসওয়াসা দিবে কত কাজ। আর তুই কি কম বুঝিস? শয়তান একটা বড় কথা তো হবে। তা আমি কি কম বুঝি? তোর মুখ দিয়ে বাড়ি করে দিব। আমি কি কম বুঝি? ওস্তাদ যা বলেছিল সব কথা বাতিল দিল। এখন ঢাকায় যাইতে বলে কষ্ট লাগে। ওই লালমনিরহাট, ওই চট্টগ্রাম, কক্সবাজার, সেখান থেকে মানুষ এসে আমার কাছে বসে থাকে। যখন সে মনে করে আমার দরকার যদি করে আমার দরকার, তাহলে সেটা করবেই মানুষ। যেমন কিছু কিছু যুবক কয় আমার টাকা দরকার, কি করে টাকা ইনকাম করি? তখন মানুষ বুদ্ধি দেয় মালয়েশিয়া যাও। মালয়েশিয়া যাবো কীভাবে? টাকা তো নাই, যাওয়ার বিনা টাকায় যাওয়ার একটা পথ আছে। কীরকম পথ? এখান থেকে কক্সবাজার থেকে গ্রামের মধ্যে ঘুরিয়ে তোকে সাগরে ভাসায় দেবে। ভাসায় দিয়ে অক্সিজেন দিয়ে কলা বিস্কুট দিয়ে ভাসায় দেবো। কয়েক ভাসিয়ে জাতিয়ে একদিন ওই জায়গা দেখবে আমার মানুষ তোকে খুঁজতেছে। ওই ড্যাম পানি তোকে বাইর করিয়া ওই মালয়েশিয়া চাকরি দেবে। এইরকম একটা খবর, শত শত খবর হয়েছে। তোমরা পাইছো কিনে জানি না, আজ থেকে কয়েক বছর আগে। আর ওই ড্যামের ভিতর থেকে কয়েকজনকে তাজা, কিছু লোক তাজা বাড়াইছে, আর কিছু লোক পাইছে মারা গেছে। জীবনের রিস্ক নিয়েও মানুষ টাকা খুঁজবেন গেল মারা গেছে। এত মানুষ এত কথা শুনি তোমার কেনা হাটপুর করার অবস্থা হয় কি? ড্যামের মধ্যে আমাকে আটকাবে, ভাষা দিবি যদি খুঁজে না পায়। যদি আমার খাবার দাও দিল, তা যদি শেষ হয়ে যায় তাহলে আমি কী করবো?
আমি করে দেবো। তো আমার তো কথা শুনেই আমার দম আটকে যায়। হ্যাঁ, আপনি করে দেবেন। তো টাকা দরকার, টাকা দরকার। আর আমি বলতেছি এত কষ্ট করা লাগবে না। তোমার ভাই বেকার, তোমার ভাইকে আমার কাছে এনে দেওয়া, আর কও তুই প্রতিজ্ঞা করো ওস্তাদকে মানবো, তার হুকুম তাকে মান্য করবো। এই মান্য করার প্রতিজ্ঞা নিয়ে যদি আমার কাছে আসো, তোমার ফেল নাই। খুশি খুশি জুতো দিয়ে বেরিয়েও আমার কবরে। এতটুকু চ্যালেঞ্জ যে আমার এই যে সততা, দক্ষতা, কর্মে তৎপরতার যদি কারো অভ্যাস হয়, আমি যে কাজ শিখে গেলাম, এই যে কাজ শিখে গেলাম, এই কাজের মধ্যে সততা। কি সততা? ও দাদা তোমার অসুখ, ভাই আমার অসুখ, আমি কালকে ক্লাসে আসতে পারতেছি না, আমি একটা লোক পাঠিয়ে দেবো, এটা আজকে তাকে পড়াই, আমি কালকে এসে পড়াবো। সততা কখনো না। তুমি গরিব, তুমি পয়সা একজনের কাছ থেকে খুব মাইর খায়, খুব বিপদে পয়সা আছে, তুমি টাকাটা দিন, তোমার টাকা দিতে হবে না, তুমি গরিব মানুষ, তোমার টাকা দিতে হবে। তুমি যে টাকা ফেরত দিলে, টাকা ফেরত দিলে 200 টাকা, এই 200 টাকাতে 2000 টাকা দিয়ে অন্য মানুষ 2000 টাকা বেশি দিয়ে দেবো, 10,000 টাকা তোমার কাছে আরো বেশি। কারণ তুমি যে ফেরত দিতে জানো, তুমি যে মানুষকে নিজের থেকেও খাওয়াইতে জানো, খালি খাইতে জানো না, তুমি খাওয়াইতেও জানো। তাই তোমার টাকা যা খরচ করতে চাও তার চাইতে আরো 20 গুণ গুণন দিয়া তোমার কাছে চলে আসবে। তাই সততা, আর এই সততা তোমার বেহেস্ত করে যাবে। সততা মানে আমি মিথ্যা কথা বলতে, সততা মানে আমি হারাম খাই না, হারাম খাই না, আমি সৎ মানুষকে হারাম খাই না, তাহলে আমি হারাম খাই না। হারাম খাই না মানে কি জানো? মানে আমি কারো ক্ষতি করতে পারি না। একজনের হারাম খাইতে গেলে তো তার ক্ষতি করতে হবে, তাই না? চুরি করতে হবে, তাহলে চুরি করতে পারো না মানে ক্ষতি করতে পারো না, মানে পাপ করতে পারো না। পাপ করার ক্ষতি তোমার বলবো। কেউ যদি বলে আমি সৎ, আমি মিথ্যা কথা বলবো না, তাহলে পাপ করার পর 50% চলে যাবে। পাপ করার পথ নয়, কিছু পথ আছে। যদি বলো আমি হারাম খাবো না, তাহলে তোমার প্রায় 100% যেখানেই দেখবে সৎ কথা, তুমি আর হারাম খাইবে না, তোমার আর মানুষের ক্ষতি করা, তোমার পাপ করার পথ নাই। তাহলে তুমি কি? তুমি একজন বেহেশতি মানুষ। তুমি কি মানুষ? বেহেশতি মানুষ। তাই সততা, হারাম খাইনি, সততা, মিথ্যা কথা বলিনি, অর্থাৎ তুমি বেহেশতি গুণ সততার মধ্যে নিয়ে আসবে। দক্ষতা তোমার নাই, গুণ নাই, শুধু হবে কোন সময় কর্মে তৎপর। এই কর্ম করতে করতে দেখবে যে তোমার একেবারে মুখস্থ হয়ে গেছে। আর দক্ষতা মানে তুমি আর ওটা মনেই করো। দেখবেন আমার কাছে কেউ কয় গুরু এই যে মাদের ইমেল আজিম, এইসব খারাপ চিহ্ন, এই যে 24টা চিহ্ন, এইগুলো খুব কঠিন, এগুলো কঠিন। আমার কাছে তুমি বসো, তুমি কইবে যে আমি আজকে পড়াবো, কঠিন মানে আমি পড়াবো এখন। তাহলে তোমাকে যদি আমি শিক্ষা দেই, তোমার যদি শিক্ষা হয়, তুমি তো লাভ দিয়ে কবেই যে পড়াবো, তাই না? এখন আমি জিজ্ঞাসা করছি, এই কি জানি নাম কইলে, তোমার নাম হলো কি নাম কইছ? আজমি। এই আজমিনি, 2 আর 2 কত হয়? তোমাকে ধরছি, তোমাকে সবগুলো কাজ চাই ধরছি কাকে? তোমাকে 2 আর 2 কত হয়? বাহ, ওরা কাজ মানে জানা থাকলে খালি কুমির ইচ্ছে করে, জানা থাকলে কি হয়? বলতে ইচ্ছা করে। আমি তোমাকে শিখাবো, আর তুই পড়াইতে যা, খালি কুমির ইচ্ছে করে, খালি পড়াই। এইরকম একটা পরিবেশ আমি তৈরি করে দিতে পারি। ওনাকে কালকে ওনার ক্লাসে গেলাম, একটা মসজিদের কয়টা বাস? 12টা বাস। একটা
একটা মাছ যদি 3টে ব্যাস হয়, তাহলে আমরা তাকে বলতে পারি এই লোকটা তো এই লোকটা বাটপার না। যদি বাটপার হতো প্রথম ব্যাসের পরে হয়তো আর একটা ব্যাস হতো, তারপরে আর ব্যাস হতো না। একটা মাসিদের 12টা ব্যাস হয়েছে, তার মানে সে ধোকা যেই তার কাছে এসেছে কি হয়েছে, যে তার কাছে এসেছে সেই ফল পেয়েছে। এই লোকটাকে আমি বাইরের থেকে ভাবিছি উনি অসুস্থ মানুষ, উনি বলে হুজুর আমার তো অসুস্থ, আমি ঢাকা এসে করতেছি না। আমি নির্দ্বিধায় বলছি আচ্ছা ঠিক আছে আমি কিছু কম। কিন্তু আজকে আসলাম, এখানে এসে পরিচয় হলো, ওনার ভিতরকার পরিচয় হলো, আমার ভিতরের পরিচয় উনি জানতেন না। ওই যে আমি যে বারান্দায় এসে বসে রয়েছি এই জায়গায় আসার জন্য, হ্যাঁ, এটা তো উনি জানতেন না। আজকে সে আমার এই ভিতরকার খবরটা সে পাইল। এই খবরটা যদি আজ থেকে 12 বছর আগে দিই হয়তো, তাহলে 12 বছর আগে এখানে আসতাম। আমার ছাত্রী জরিনা লালমিনা জেলা পরিচালক, কিন্তু তার স্বামী নামে জেলা পরিচালক কাজটা এসে জরিনা। এখন তার অভাব শেষ হয়ে গেছে, এখন আর আবার খোঁজ রাখে না। তার ছেলেগুলাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, বড় বড় শিক্ষিত করেছে। এই আমার টাকা দিয়ে বাড়ি পাকা করেছে, বাড়ি কিনেছে, নতুন বাড়ি করেছে, 3,000 টাকা। আমি যাইতাম আর বলতে খুবই আপনার ছেলে আমার ছেলেকে মানুষ করছে। আমার মেয়েকে যেখানে বিয়ে দিতে পারতাম না আমি সেই জায়গায় বিয়ে দিয়েছি। আমাকে নিত, আমাকে ওই বাড়িতে খাইতাম দাইতাম থাকতাম, একেবারে ওর বাড়িতে আমি থাকতাম খাইতাম। আর শিক্ষকরা আমার আগেই নিয়ে আসতো, নিয়ে এসে বাড়িতে শিক্ষকদের এরকম একটা হলরুম আছে, হলরুমের মধ্যে তোমার বসতো থাকতো, খাবার টাকা হয়ে দিত, খাওয়াইতো এরকম। আজকে আমাকে যত নিয়েছে, সামান্য একটা জেলা, একটা মহিলা মানুষ জেলা পরিচালক, তার সারা জীবন এই টাকার উপর দিয়েছে কত মানুষকে পরিচালনা করতেছে তার দেখতেন। অনেকদিন হলো আসলে এই মিটিংয়ে আছে, এই মিটিংয়ে আছে। যাই হোক, আমি বলি তোমার সুখের দিন, তুমি তোমার যেদিন মেয়ে বিয়ে দিচ্ছ, তোমার বিয়ে বা তোমার মেয়ের বিয়ে, কত আনন্দ। সেদিনকে আমার কথা মনে না রাখে, আমার কথা মনে রাখার দরকার নাই, কিন্তু ওই দিন মনে রাখো যেদিন তোমার কষ্ট আছে, এখনো তোমার কষ্ট যায় নাই, ততক্ষণও তো আমার কাছে থাকে। আমি তোমার ক্ষতি করলে কতটুকু করবো, হয়তো 2-10,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা। এই দিন দিন যাইতে যাইতে তাও কার বাবদে? তোমার খাওয়া দাওয়া, তোমার যাতায়াত, এই ক্ষতিটা আমি তোমাকে করব। হ্যাঁ, এই ক্ষতিটা করলাম, এই ক্ষতিটা তুমি মেনে নাও, আর সারা জীবন তুমি সুখে থাকো। আর সুখের সময় আমার খোঁজ রাখার কোনো প্রয়োজন নেই, তুমি সুখে হও। আমি দূর থেকে যখন আমার কোনো ছাত্রকে দেখি 5তলা বিল্ডিং করেছে, আমার অনেক ছাত্র 4 টাকা গাড়ি, প্রাইভেট কার, এরকম হয়েছে, তো আমার গর্বই। ওরা তো ব্যাপার ছিল, চাকরি হলো না, চাকরি নাই, আমাকে বলতো হুজুর বয়স শেষ হয়ে যাচ্ছে, আর 6 মাস সময় আছে, এরপরে আর আমার চাকরি হবে না, হুজুর কী করবো কী করবো। বললাম যে আপনি ওখানে 16 বছর শিখেছেন, দেখেন কী করা যায়। আর আমি আপনাকে 2 মাস শিখেছি, আমার কাছে মনে হয় আপনার 16 বছরে যা শিখতে তার সাথে বেশি শিখেছেন। আমাকে 2 মাস 3 মাস শিখেছেন, তার সাথে বেশি শিখেছি। আমি আমার এই শিক্ষাটা আপনি কাজে লাগান, দেখবেন আপনি অনেক কিছু বলে যাচ্ছেন। আমার 2-3 মাসের শিক্ষা তোমার কত ক্ষতি করে, এই ক্ষতিটা মানে না। এই ঢাকাকে ছিল, আমার মাঝে মধ্যে আমাকেও নিয়ে আসো, একে নিয়ে আসো, মাঝে মধ্যে যাও, তো তোমার লাভ হবে। তো এখন তোমরা
ঢাকায় যাওয়ার মতন প্রশিক্ষণ নেওয়ার মতন তোমার প্রশিক্ষণ আছে, তুমি খুব ভালো ভালো পড়াতে পারো। আবার যদি প্রশিক্ষণে যাও কি হবে কত? এতদিন ছিল তুমি সব, এতদিন ছিল তুমি কি সব, এখন হলে কি না বিরাট টুকরা, যা স্বর্ণের চেয়ে বেশি দাম। তুমি সব জানো, তারপরেও আমার কাছে বসে আছো, আমার কথা বলার কি তুমি শুনতে চাও, আর শুনতে উঠতে চাও। এই কথাটার সাথে এই কথাটা ছিল, হুজুর কিন্তু বাদ দিয়ে গেল। এই কথাটার সাথে এই কথাটা বললে এই কথাটা আরো কার্যকর, হুজুর বাদ দিয়ে গেল। আমি যদি পরবর্তীতে এই বক্তব্য দেই তাহলে এর চাইতে ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারছো?